বসন্ত উৎসবে কতুলপুরে আবির ও রঙের বাজারে ভাটা, চিন্তায় ব্যবসায়ীরা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগল নেশা, কারাচে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। পাতাঝরা শুষ্ক শীতের শেষে আসে রঙরঙিন উৎসব। চারিদিকে নতুন পাতা আর ফুলের সমাহার। বাংলার ছেলে বুড়ো সবার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত বারবার নানা রঙে নানা রূপে ফুটে উঠেছে হাজারো কবির কবিতায়, শিল্পীর তুলির আঁচড়ে। কখনো বন্দনা বাতাসে বসন্তের, আর তো কখনো আরাধনা বসন্তের ফুলের সুবাসে। আর এই নির্মম শহরেও মাঝে মধ্যে শোনা যায় কোনো এক গাছের ফাঁকে লুকিয়ে থাকা কোকিলের কুহু ডাক। বসন্ত তো ফাগুনের রঙে রাঙিয়ে ওঠা দারুণ উপলক্ষ। আর এই বসন্ত ঋতুতে হয়ে থাকে হোলি উৎসব। আর এই উৎসবের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আবির ও রং ব্যবসায়ীরা। বসন্ত এলেই ব্যবসায়ীরা দোকান সাজিয়ে রাখে রং বেরঙের আবির, বাচ্চাদের রং খেলার পিচকিরি, মুখোশ থেকে শুরু করে হোলি উৎসবের সমস্ত উপকরণ। সারা বছর তারা আশায় বুক বাঁধে হোলি উৎসবে বিপুল পরিমাণে বেচাকেনার, যে অর্থ দিয়ে চলবে তাদের সারা বছরের রুজিরুটি। সারা বছরে যা কিছু টাকা উপার্জন করে, এই বসন্তের উৎসবের আগেই সেই টাকা দিয়ে মহাজনের কাছে ঋণ নিয়ে ব্যবসায়ীরা হোলি উৎসবের উপকরণ কিনে আনেন। তবে এবছর সিঁদুরে মেঘ দেখছেন আবির ও রং ব্যবসায়ীরা। কতুলপুর বাজারের আবির ও রং ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে লোকজন নেই, অন্যান্য বছরের মতো কেনাবেচাও নেই রং ও আবিরের। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পরে সকলে ভোট নিয়ে ব্যস্ত। মাঠে কৃষকদের আলু তোলা হচ্ছে, অন্যদিকে মানুষের কাছে তেমনভাবে টাকা পয়সাও নেই। ফলে হোলি উৎসবের আগে কতুলপুর ব্লকে তেমনভাবে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই রং ও আবিরের বেচাকেনার পরিমাণও অনেকটা কমে গেছে। আর এই নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হোলি মার্কেটটা খুব একটা ভালো এখন পর্যন্ত লাগছে না, কারণ সামনে ভোট আছে, তারপরে আলু উঠতে পারে না, আলু হয় নাও মানুষের ভালো, এর লেগে খুব টেনশনে আছি। মালগুলো তো ধার ধুর করে কিনা হয়েছে, এবার বিক্রি না করতে পারলে খুব লস হয়ে যাবে, তাই ওটার লেগে একটু টেনশনে আছি। অনেকগুলো সমস্যা তো আছে, এবার ঠাকুরের ইচ্ছায় যদি বিক্রি হয়ে যায়, এখনো 2 দিন তো টাইম আছে। এখন মার্কেট খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছেন তো মাল, কত মাল। কি আশা করছেন? আশা তো আছে যে হয়ে যাবে, এবার ঈশ্বরের হাত। আমরা তো ব্যবসা করতে নেমেছি, মানে বুঝতে পারছেন তো। অন্য বছর কি একটু মার্কেট ভালো হয়? হ্যাঁ, অবশ্যই মার্কেট ভালো হয়। করোনাতে একটু মার খেয়েছি, এখন মাঝখানের গুলো ঠিকই ছিল, কিন্তু এখন পর্যন্ত খুব একটা খদ্দের পাচ্ছি না। তো 2 দিন কেন মার্কেটটা খারাপ? কেন বলতে গেলে আলু প্রবলেম, তারপরে সামনে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, মানুষজন অনেক কিছু সমস্যার মধ্যে আছে। আলুও খুব ভালো হয়নি, চাষে এলাকা তো। কত রকমের আবির বা কত রকমের মাল আছে? আছে সব কোম্পানির মালই আছে, বেশি আপনারা দেখতেই পাচ্ছেন, তার কত বলবো, সব রকমই আছে। কি কি পাওয়া যাচ্ছে? হোলির মালই সব পাওয়া যায়, পিচকারি, আবির, রং, মুখোশ ফুকোশ, এগুলো সব রাখতে হয় তো, নাহলে বাচ্চা ছেলে এসে সবটা না পেলে আবার খেয়ে নিবে না। কত টাকা মিনিমাম মাল তোলা আছে? মোটামুটি 1030 টাকা তোলা আছে। সব রকমের মাল আছে? সব রকমের মাল আছে। কত রকমের রং আছে? রং মোটামুটি রকম 4 রকমের, লাল, সবুজ, গোলাপি, অরেঞ্জ, এটা রং আছে। পিচকারি আছে, মুখোশ আছে, আবির বিভিন্ন রকম 7টা কালার আছে, তারপরে বন্দুক পিচকারি আছে, সবগুলো আছে আর কি। আমার নাম সুকুমার ভান্ডারী, মহামায়া পুষ্পালয়। মার্কেট কেমন? হোলি মার্কেট ভালো নয়, হোলি মার্কেট খুব খারাপ। হোলি মার্কেটে খদ্দের নেই। কেন? তো আবহাওয়াটা গোলমাল আছে, তারপরে ভোট ঘোষণা হয়েছে, চারদিকে রাস্তাঘাটে জাম আছে, আলু তোলা চলছে, সেই হিসাবে মানুষের হাতে পয়সাও নেই, আলুর দামও নেই, লোকজন কম আছে বাজারে। অন্য বছর অন্য 2 বছর করোনার জন্য গোলমাল ছিল, মাঝে 2 বছর ভালো হয়েছিল, আবার এই বছরটা খুবই মাল তুলে সব দোকানদারদের চিন্তা হচ্ছে কি করে মহাজন পেমেন্ট হবে। আপনাদের কত রকমের রং আছে? আমাদের আছে 10-12 রকম রং আছে, আবির আছে, পিচকারি আছে, মুখোশ আছে, বাচ্চাদের খেলনা সব, পিচকারি টিচকারি সবই আছে। এবছর মার্কেট কেমন হবে আশা করছি? আশা তো করছি যে সেই আশাতেই তো মাল তোলা হয়েছে, এত যেমন হয় সেরকমটাই হবে আশা রাখছি, কিন্তু এখন তো 2 দিন দেরি আছে, দেখা যাক কি হয়, ঠাকুর কি করে।
অন্য বছর কি মার্কেট ভালো? অন্য বছর ভালো বলতে ওই লকডাউনের বছর কয়েকদিন 2 বছর খারাপ হয়েছিল, কিন্তু তারপরে 2 বছর ভালোই রং খেলা হয়েছিল। কিন্তু এই বছর যে কেন এমনটা হচ্ছে আমরাও নিজেরাই বুঝে উঠতে পারছি না। মার্কেট কি খুবই খারাপ? খুবই, তো বাজার ফাঁকা, একদম বাজার ফাঁকা। তো বাজার ফাঁকা হলে তো আমাদের খদ্দের করতে হবে। তারপরে হয়ে গেছে গ্রামের দিকে অনেক দোকান হয়ে গেছে, গ্রামের দিকে দোকানে সব খুচরো লোক পেয়ে যাচ্ছে মাল। হ্যাঁ, তার জন্য শহরে আর কেউ রং কেনার জন্য, পার্সোনাল রং কেনার জন্য কেউ আসতে চাইছে না। গ্রামের দোকানই পেয়ে যাচ্ছে, তো আর কেন শহরে আসবে? এরকম কতগুলো দাঁড়াচ্ছে শহরের দোকানদারদের। আর খুব বড় শহর কলকাতা, সেখান থেকে আমরা নিয়ে আসছি। ও কলকাতার সঙ্গে ধারে পাশে শহরগুলো তুলনা করতে গেলে তো হবে না। আমরা শহরটা শুধু গ্রামের গুলোকে ভরসা করে আমাদের শহর, সেই গ্রামে হয়ে যাচ্ছে এখন খুচরো দোকানদারি। কত টাকার মাল স্টক আছে? আমাকে নানা করেন তো 1.5 লাখ টাকা মতো মাল তুলতে হয়েছে। সব রকমই হাজিরা? হ্যাঁ, ভোট না হলে হয়তো দেখা কি হতো কে জানে। তো ভোটটা যেহেতু ঘোষণা হয়েছে, মানুষ একটু তার মধ্যে ইয়েতে আছে, সংখ্যাতেই আছে যে কি হবে না হবে, কোথাও কিছু গেম খেলতে গিয়ে বিশৃঙ্খলা না হয়, সেই দিকটাও মানুষ মাথায় নিচ্ছে। মানে এখন নেট দুনিয়া, সব যা দেখতে পাচ্ছে নেটে, মানুষ নিজেদিকে সাবধান করে নিচ্ছে। কি মনে করছেন? হচ্ছে ওই জন্য মার্কেটটা একটু কম হচ্ছে। কারণ হয়তো কোনো ঝঞ্ঝাট হয়ে গেল, তখন ওর সামনে ভোট, মানুষের ব্যবসা পাতি, একটা মার্কেটে একটা ঝামেলা হওয়া মানে তো গোটা মার্কেটটার উপরে এফেক্ট পড়ে যাবে না। তো সামান্য দোল ব্যবসা করতে গিয়ে সারা বছর এই ব্যবসা যেমন মানুষের ঘাটতি না হয়, সেদিকগুলো মাথায় রাখতে হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত মালাকার। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।